সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে দাম বেড়েছে কাঁচামরিচের। কেজিতে বিক্রি হচ্ছে ২৮০ টাকা। এর পাশাপাশি বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও ইলিশ মাছের দাম। ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বেশি। অন্যদিকে এ সপ্তাহে ২ থেকে ৩ টাকা কেজিতে বেড়েছে মিনিকেট, নাজিরশাইল ও আটাশ চালের দাম। মিল মালিকদের সিন্ডিকেটে দাম বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে শিউলি আখতারের প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কমেছে, তাই কেজিতে বেশিরভাগ সবজি ১০০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। মধ্যবিত্ত যারা, তাদের সবজি কিনে খেয়ে বাঁচার মতো অ্যাবিলিটি খুবই শেষের দিকে আর কি। এখন গত সপ্তাহের তুলনায় কি যে 10 থেকে 20 টাকামূলক বেশি। বর্তমান গত করলা এই সপ্তাহে 100 থেকে 120 টাকা কেজি, উস্তা আছে 100 টাকা কেজি। এখন তো না খায় থাকা অবস্থা, এরকম পরিস্থিতি। আগে তো 5 টাকা, এখন 4 টাকা, মাল আমদানি কম। একই চিত্র মাছের বাজারেও। ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বেড়েছে ছোট বড় সব ধরনের মাছের দাম। ইলিশ মাছের হালিতে গুনতে হচ্ছে ৭,০০০ টাকা পর্যন্ত। কেজি হলো আমরা ১৮০০ টাকা কেজি। গত সপ্তাহে এই সপ্তাহে কেজিতে ১-২০০ টাকা করে বাড়ছে। গত শুক্রবারেও এত দাম ছিল না, আজকে অত্যাধিক দাম। যদিও কোরবানির ঈদের পর এখনো বাড়েনি মুরগি, গরু ও খাসির মাংসের দাম। কুরবানির পর তো সবাই কুরবানি দিছে, সবার ঘরেই তো গোশ রয়েছে, এই জন্য একটু জ্বালা গোশের বাজারটা একটু জ্বালা ডাউন। তবে এ সপ্তাহে ২ থেকে ৩ টাকা কেজিতে বেড়েছে মিনিকেট, নাজিরশাইল ও আটাশ চালের দাম। মিনিকেট, আটাশ এগুলোর দাম বাড়ছে, নাজির এগুলোর দামে বাড়ছে। মাত্র সিজন গেছে, এখন তো চালের দাম বাড়ার কোনো কথা না, কিন্তু এখন মেলার আর কোম্পানিরা যে সিন্ডিকেট করে যে দামটা বাড়াইছে। নিত্যপণ্যের এই ঊর্ধ্বমুখী দামের লাগাম টেনে ধরতে বাজার মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।